বাংলা নাটকের জগতে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু বিনোদন দেয় না, আমাদের জীবনকে আয়নার মতো দেখিয়ে দেয়। আজ আমি কথা বলবো হুমায়ূন আহমেদের লেখা এটি কালজয়ী নাটক বহুব্রীহি নিয়ে। বহুব্রীহি এটি টিভি নাট্যধারা যা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিল। নাটকটি মূলত একটি পরিবারের গল্প, কিন্তু সেই পরিবারের ভেতর দিয়েই আমরা দেখতে পাই পুরো সমাজের প্রতিচ্ছবি। হাসি, কান্না আর পাগলামি আর গভীর দর্শন সব কিছু একসাথে। বহুব্রীহির গল্প আবর্তিত হয়েছে এক মধ্যবিত্ত পরিবারকে ঘিরে, যেখানে সবাই একটু একটু করে অদ্ভুত কিন্তু খুব আপন। এই নাটকে দেখা যায় সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার ভুল বোঝাবুঝি, সমাজের ভণ্ডামি আর মানুষের ভিতরে নিঃসঙ্গতা, সব কিছু হাসির আড়ালে। বহুব্রীহির চরিত্রগুলো কোনো সুপার হিরো না, এরা আমাদের মতোই মানুষ। কেউ অকারণে রেগে যায়, কেউ সব কিছু বুঝেও চুপ করে থাকে, কেউ আবার নিজেকে খুব চালাক ভাবে। এই চরিত্রগুলো দেখে মনে হয় এ তো আমাদের বাসার গল্প। বহুব্রীহি এমন এক নাটক যেখানে আপনি হাসতে হাসতে হঠাৎ থেমে যাবেন, কারণ সেই হাসির মাঝে লুকিয়ে আছে বাস্তবতার কাঁটা। এই নাটক আমাদের শেখায় সব সমস্যার সমাধান নেই, কিন্তু সব সমস্যাকে নিয়ে হাসতে শেখা যায়। হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় শক্তি ছিল তিনি সাধারণ বিষয়কে অসাধারণ করে তুলতে পারতেন। বহুব্রীহিতে তিনি দেখিয়েছেন পাগলামি আর প্রজ্ঞা অনেক সময় একই মানুষের ভেতর বাস করে। একটি সংলাপ, একটি নীরবতা, সব কিছু ভেতর লুকানো আছে গভীর অর্থ। আমার কাছে বহুব্রীহি শুধু একটা নাটক না, এটা এমন এক গল্প যেটা বারবার দেখতে ইচ্ছে করে, কারণ প্রতিবার দেখলে নতুন কিছু বুঝি, নিজেকে নতুন করে চিনতে পারি। আপনি যদি হুমায়ূন আহমেদের নাটক ভালোবাসেন তাহলে বহুব্রীহি আপনার দেখা উচিত। না, দেখা নয়, অনুভব করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় হুমায়ূন আহমেদের নাটক কোনটা। আর এমন আরও বিনোদনের গল্প পেতে সাথে থাকেন বিনোদন ভাণ্ডারে।